প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন, মনে হয় তিনি ডামি সরকারের প্রধানমন্ত্রী নয়, একটি মাফিয়া সিন্ডিকেটের গডমাদার হিসাবে তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করছেন। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি বৈধ সরকারের অধীনে নয়, এবং নয় বলেই প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে এই আওয়ামী সরকারের স্বরূপ এবং চরিত্র বৈশিষ্ট্য ক্রমাগতভাবে এটা একটি মাফিয়া সিন্ডিকেটের মতো তারা করে তুলছে। আজকে আতিকুর রহমান রাসেল নেই আমাদের কাছ থেকে, সবাই জানে এটা আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। খবরের কাগজে উঠছে যে প্লেন ক্লোথ বাহিনীর লোকরা তাকে ধরে নিয়ে গেছে। তিনি ভিক্ষার ঝুলি নিয়ে যেমন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, আবার ফিরে আসছেন খালি হাতে। $20 বিলিয়ন তিনি চাইবেন চীনের কাছ থেকে, প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র $1 বিলিয়ন, মাত্র $1 বিলিয়ন প্রতিশ্রুতি পেয়েছেন। উনি যাত্রা সংক্ষিপ্ত করে ফিরে এসছেন, অজুহাত দিচ্ছেন অন্য কথা, কিন্তু অন্তর্নিহিত যে বিষয়টি সেটি সকলের কাছে জানা হয়ে গেছে। সুতরাং আপনি কি তাহলে এই ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয় ঢাকার জন্য আতিকুর রহমান রাসেলদেরকে গুম করছেন? আপনি কি বেনজির কাণ্ড, আপনি কি আজিজ কাণ্ড, আপনি কি মতিউর কাণ্ড, এগুলোকে ঢাকার জন্য কোটা আন্দোলনে আপনি না করেছিলেন, পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার কি বলে যে আদালত থেকে এটা হলো কেন? আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী, আওয়ামী সরকার, প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। এটাই তো আমরা দেখছি, সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে। এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কি করে? এত কোমলমতি ছাত্র রাস্তায় নেমে আসছে, প্রতিদিন তার ক্লাসরুম ছেড়ে দিয়ে সেখানে এসে বিক্ষোভ করছে, এটা করবে না? এটা কি অন্যায়? এটা কি অন্যায্য? গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যার যে পার্মানেন্ট সংস্কৃতি তারা তৈরি করেছে, শুধুমাত্র শেখ হাসিনার শ্বেত পাথরের সিংহাসনকে রক্ষা করার জন্যই আজকে তিনি গুম খুনের পদ্ধতি অবলম্বন করছেন।